দেখতে দেখতে সেই বিয়ের দিনটা আয়া পড়লো। তো এই যে আমার বিয়ের লুক, তোমরা জানো যে আমার বিয়ের সাজটা কীরকম হয়েছে। এই যে আমার বিয়ের প্যান্ডেলটা, তো রাস্তা থেকে একটু ক্লিপ নেওয়া হয়েছে, তো তোমরা লোকেরা শেয়ার করতেছি। এই যে আমার বিয়ের গেট। তো এই ভিতর দিকে যাওয়া যাক, এবার ভিতর দিকে যাই। এবার ভিতর দিকটা তোমরা দেখাই, এই যে বাইরের দিকটা। আবার ভিতর দিকে যে আমি যে পোস্টারটা করছিলাম বিয়ে লেগে, যে পোস্টারটা বিয়ে লেগে ফ্লেক্সটা বানাইছিলাম। তো কিছুক্ষণ পরে জামাই আয়া পড়ছে। তো শালিরা গেছে জামাইয়ের গেট থেকে আনতো, মিষ্টি খাওয়াই বরণ করতেছে। গিয়ে এখন শালিরা জামাই বাবুরে নিয়ে আইব। তো এরই মধ্যে তারা আওয়ার আগে আগে আমার একটা ডান্স পারফরমেন্স আসলো, ওইটা একটু দিয়ে নিলাম। আর এই ডান্সটা আমি এক্সট্রাভাবে পোস্ট করছি, তোমরা দেখে নিও যারা দেখছো না। তো জামাই বলার পরে কিছুক্ষণ পরে তো বিয়ে শুরু হলো। প্রথম তো কুঞ্জু, তো গেলাম ওইদিকে। তো ওইখানে গিয়ে সেটা যা যা মানে করার থাকে, নিয়ম থাকে, সেগুলি করতেছি। তো আমি তো কুঞ্জুর মধ্যে আসলাম, আমি তো ভিডিও ক্লিপ নিতে পারছি না। তো যারা যারা ভিডিও করছে তারা তো কিছুটা কিছুটা ক্লিক নিয়ে আমি তোমার কাছে এই সবটা ভিডিও মানে যতটা পারতে শেয়ার করতেছি। সবটা হয়তো বা ডিটেলসভাবে শেয়ার করতে পারতেছি না, কারণ সবটা ভিডিও আমি পাইছি না। যাতে যতটুকু কালেকশন করতে পারছি ততটুকু তোমার লোক আমি শেয়ার করতেছি। বিয়েটা হচ্ছে জীবনের মানে কী হইতাম বড় একটা জিনিস, যেটা আমার জীবনে একবারই আয়ে। তো এইটাও তোমরা যদি না শেয়ার করি কীভাবে হয়, সব কিছুই শেয়ার করে তোমরা লোক যদি এই জিনিসটাই না শেয়ার করি, এই দিনটাই না শেয়ার করে, তাহলে তো হয় না। তো আমি যতটুকু পারছি ততটুকু তোমরা লোকে শেয়ার করছি। এই দিনটাই একটা মেয়ের জীবনে অনেক বড় দিন। এখন হইতেছে মালা বদল, এর মধ্যে অনেক টুইস্ট হয়ে লাভ নেই। একবার আমি ঘাড় এদিক এদিক করি, মালা নিই না, একবার ঘাড় একবার মাথা নোয়াই দেই, এই অবস্থা আর কি। আর তো মানে হ্যাঁ, তো মানে কী করতেছে মালা নিত না, আমি তো দিতে আছি দেমই নিত না, মানে এমনি না এমনি আমি লাফাই লাফাই দিতে আসি মালা। মালা তো যাইতে হইব গলাত, এবার যে তুই যাই করুক, বিয়ে করতেছি তো মালা তো নিতেই হইব না। এদিকে তো মালা বোধ হইতেছে, চারিদিকে নাচানাচির পর্ব চলতেছে, সবাই নাচতেছে। তো কুঞ্জ শেষ করে এখন বিয়েতে বইলাম। আর ভাই এখন যে মানে একটা থাকে না নিয়ম, হাত ধোয়ানোর নিয়ম, তো আমার ভাই হাত ধোয়া দিতেছে, সেই নিয়মটা পালন করতেছে। একটা বিয়েতে অনেক নিয়ম থাকে, এটা বিয়ে করে বুঝলাম। আগে যতটা বুঝি না, ওখানে ততটা বেশি বুঝি। তারপরে যে দানের পর্বটা হয়, হাতের হাত থেকে যে দানের পর্বটা, সেটা হইতেছে। এই দেখো আমার ভিডিওটা একটা লম্বা একটা পাতলা অনেক রকমভাবে হয়েছে, কারণ আমি অনেকেতে কালেকশন করে ভিডিও ক্লিকটি নিয়েছি। তো যে যেরকমভাবে করছে সেরকমভাবে আমি তোমাদের কাছে শেয়ার করছি। হয়তো সুন্দরভাবে সাজানো হয়েছে না, কিন্তু যেরকম ভিডিও পাইছি সেরকম শেয়ার করছি। তো দানের পর্ব শেষ করার পর যে আরেকটা নিয়ম থাকে, এটা কি আমি ঠিক জানি না। তখন কিছু মন্ত্র করতেছিলাম ঠাকুরের সঙ্গে সঙ্গে। তারপর যে একটা থাকে না পাটা পোতার মধ্যে, মানে বাটার মধ্যে কি গুঁড়ি দিয়ে সেটা পা দিয়ে সেটা মন্ত্র করে করে করুন। তো এখন ওইটা হইব, তো ওখানে ওই নিয়মটা করতেছি। বিয়ে করা মানে প্রচুর নিয়ম, প্রচুর নিয়ম, নিয়ম শেষ নেই, অনেক নিয়ম পালন করতে হয়। তো এখন সেই নিয়মটা পালন করতেছি। অবশ্য আমি জানি না এটা কী কয়, তোমরা যদি জানি না দেখো যে এই যে নিয়মটা, এটা মানে এটা কী করা হয় বা কেড়ে করা হয়, তো তোমরা আমার কমেন্ট করতে জানাও। আমি ঠিক এটা জানি না, ঠাকুর যেভাবে করছে আমি সেভাবেই করছি। তো তোমরা যারা জানো তারা আমরা জানাও। আর বিয়ের ভিডিওটা যতটুকু পাচ্ছি ততটুকু তোমরা শেয়ার করছি। আর তোমরা জানিও যে আমার বিয়ে অনুষ্ঠানে কীরকম হয়েছে। তো আজকে ব্লগটা এতটুকুই, বাই।